ঘড়িতে এখন বাজছে সন্ধ্যা ৭টা। আমি সেজেগুজে রেডি শপিং করতে যাওয়ার জন্য। মাকে বললাম, মা টাকা দাও, শপিং করতে যাব। মা বলল, মাথায় হাত দিয়ে দেখেছিস তোর বয়স কত হলো? তুই আর ছোট নেই যে তোকে টাকা দেব। এখন তুই রোজগার করে আমাদের হাতে টাকা দিবি। আমি বললাম, ছেলে মেয়েরা মা বাবার কাছে সারা জীবন ছোটই থাকে। মা বলল, দাঁড়া, মুড়ো ঝাঁটাটা নিয়ে আসি। আমি বললাম, তুমি বসো, আমি আসছি। আমরা ৩ বন্ধু মিলে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছে বাইকটা স্ট্যান্ড করতেই দেখলাম এক ভদ্রলোক টুপি পরে আমাদেরকে আহ্বান জানাচ্ছে। তার আহ্বানে সাড়া দিয়ে ভিতরে গিয়ে প্রবেশ করলাম। জিনিসপত্রের দাম শুনে বন্ধুদের বললাম, এবারের কেনাকাটাটা তোরাই কর, কারণ আমার আসছে বছর আবার হবে। আমি দোকানের এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ করেই আমার নজর পড়ল দোকানদার দাদা খাতাতে একটা পান এঁকে রেখেছে। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা এই পানটা কেশরি দিয়ে খাবো নাকি সুপারি দিয়ে? দাদা বলল, পালিয়ে যা শালা, না হলে তোর সুপারি কেটে দেবো। তাই আমরা ভয়ে ভয়ে শপিংয়ের নাম করে চিটিং করে বেরিয়ে এলাম। বন্ধুরা বলল, নিজেদের জন্য তো কিছু কেনা হলো না, ভাগ্নেদের জন্য কিছু কেনা যাক। এইদিকে চাঁদ উঠেছিল গগনে, তাই আমরা তড়িঘড়ি চলে গেলাম কিডস ওয়্যারে। দোকানে প্রবেশ করতেই দেখলাম এখানেও দুর্নীতি চলছে। দোকানদার ভাই বলল, ওই দিকে ঘোরাঘুরি না করে এই দিকে আসুন, কি নেবেন বলুন। আমি একটা টুলের ওপর বসলাম আর পুরো দোকানটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ করে এই বিশ্বের ৫২০তম আশ্চর্য জিনিসটা দেখে আমি অবাক হয়ে বললাম, ব্রাদার, তোমার ফ্যানটা জ্বলছে। দাদা বলল, ভাগ কেওড়া, গালে থাবড়ে দেবো, তোর গালটাও জ্বলবে। এই কথা সহ্য করতে না পেরে রাগের মাথায় ভয়ে ভয়ে দোকান থেকে পালিয়ে গেলাম। পৌঁছালাম একটা মোটর সাইকেল কোম্পানির রেস্টুরেন্টে। চেয়ারে গিয়ে বসতেই দেখলাম টেবিলের ওপর লেখা আছে কাউজ। আমি ভাবলাম আমাদেরকে ঘাস দেবে হয়তো। কথাটা লেখা ছিল কিচেন ল্যাঙ্গুয়েজে। তাই আর বাড়াবাড়ি করলাম না। চারিদিকটা ঘুরে দেখলাম রেস্টুরেন্টে মানুষের থেকে লাইট সংখ্যা বেশি। আমি মেনু কার্ডটা হাতে নিয়ে দেখলাম স্টার্টার, মিডিল আর এন্ড ৩ রকমের লিস্ট করা আছে। আমি কাকুকে বললাম, স্টার্টারে জল দেন, হাত ধোবো, আর এন্ডে ভাত দেন, ভাত খাবো। কাকু বলল, ফাস্ট ফুড ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমরা বললাম, ঠিক আছে, আপনার যা খুশি নিয়ে আসুন। একটু পরে কাকু ১ গ্লাস করে লস্যি দিয়ে গেল। আমি অত্যন্ত আগ্রহের সাথে লস্যিটা মুখে নিতেই বুঝতে পারলাম কাকু জলের সাথে জলজিরা মিশিয়ে আমাদেরকে দিয়েছে। ওইটা খাওয়ার পর আমি মেনু কার্ডটা দেখতে লাগলাম আর কি খাওয়া যায়। ঠিক সেই মুহূর্তে কাকু একটা করে রুটি দিয়ে গেল। আমি বললাম, কাকু সবজি কোথায়? কাকু বলল, রোলের ভিতরে। কোনো রকমে খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে আমি গান ধরলাম, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। বন্ধুরা বলল, চুপ কর।